আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখবো কিভাবে ল্যাপটপ বা পিসিতে ব্যবহার করে আমরা স্ক্রিন রেকর্ড করতে পারবো। তো অনেকেই এই স্ক্রিন রেকর্ড করার জন্য অনেক সফটওয়্যার ইউজ করে থাকে। তো আমরা আজকে জনপ্রিয় একটা ফ্রি ওয়েবসাইট ইউজ করব। সেটা হচ্ছে OBS স্টুডিও। এই OBS স্টুডিও ব্যবহার করে আমরা সহজেই আমাদের স্ক্রিন রেকর্ড করতে পারবো, অডিও ভিডিও সহ। তো প্রথমেই চলুন আমরা যেকোনো একটা ব্রাউজার ওপেন করি। যেহেতু আমি ব্রেভ ইউজ করে থাকি, সেক্ষেত্রে আমি ব্রেভ ওপেন করলাম। আপনারা ক্রোম ইউজ করে করে থাকলে ক্রোম ইউজ ওপেন করবেন। প্রথমেই আপনারা সার্চ বারে গিয়ে OBS এটা লিখে টাইপ করবেন। সার্চ দেওয়ার পর তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এটার এই লিঙ্কের উপর ক্লিক করবেন আপনারা। করলে আপনাদের এখানে লোড করে এখানে নিয়ে যাবে। তো আপনারা যারা উইন্ডো ইউজ করে থাকেন সেক্ষেত্রে তারা উইন্ডো ক্লিক করবেন। যারা ম্যাক ইউজ করে থাকেন তারা ম্যাক ইউজ ম্যাক ক্লিক করবেন, আদারওয়াইজ লিনাক্স। তো যেহেতু আমি উইন্ডোজ ইউজ করে থাকি সেজন্য আমি উইন্ডো ক্লিক করলাম। উইন্ডো ক্লিক করার পরে আমাকে এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে। এটা আসলে আমার ডাউনলোড করা আছে যার কারণে এরকম দেখাচ্ছে। আপনাদের এটা দেখাবে না, সরাসরি আপনাদের ডাউনলোড হতে শুরু করবে। তো এটা 150 MBর একটা সফটওয়্যার। তো এটা ডাউনলোড হইতে হয়তো কিছু সময় লাগবে। ডাউনলোড হওয়ার পরে আপনাদের সামনে এই যে এরকম দেখাবে, এই যে এখানে দেখাবে। তো এটার উপর আপনারা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এই যে এটা দেখাবে। তো এখানে প্রথমে দেখেন স্ক্রিন। তো আপনারা চাইলে একাধিক স্ক্রিন ডিরেক্ট রেকর্ড করতে পারবেন। তো এখানে প্লাস ক্লিক করলে আরো একটা চালু হয়ে যাবে। তারপরে আসলো সোর্সেস। তো এটার উপর আমরা প্রথমে ক্লিক করব। যেহেতু আমরা ভিডিও রেকর্ড করতেছি, সেক্ষেত্রে এই যে দেখুন ডিসপ্লে ক্যাপচার, এটার উপর আমরা ক্লিক করব। তো এখানে আপনারা ইচ্ছামতো টাইটেল দিতে পারবেন। তো দেওয়ার পরে আপনারা এখানে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরে প্রথমে হচ্ছে ক্যাপচার মেথড, এটা অটোমেটিক্যালি থাকবে। তারপরে যেটা হচ্ছে ডিসপ্লে টু ক্যাপচার। প্রথমে আপনারা এই যে এটা সিলেক্ট করে এটা হচ্ছে আপনারা আপনাদের মনিটরটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে হচ্ছে আপনারা ক্যাপচার কার্সার রাখবেন। আপনারা যদি এই কার্সারটা, আপনার যে কার্সারটা আছে এটা যদি দেখাইতে চান তাহলে এটা ওকে করে রাখবেন, আদারওয়াইজ রাখবেন না। তারপর এটা এখানে ওকে ক্লিক করে দেবেন। ওকে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এই যে এরকম সামনে একটা দেখাবে, এই যে দেখুন আপনাদের যা করতেছেন সেই যে দেখুন যা করতেছেন আপনাদের এখানে শো করতেছে। এটা আপনারা কম বেশি করতে পারবেন। তো চলুন আমি আপনাদের এরপর কিছু সেটিংস দেখাই। এই যে এরপর আপনার হচ্ছে এই যে সেটিংস এ ক্লিক করবেন এখানে। সেটিংস এ ক্লিক করার পরে দেখুন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা আউটপুটে যাবেন। আউটপুটে যাওয়ার পরে এই যে এখানে দেখুন আউটপুট মেথড এখানে অ্যাডভান্স আছে। তো আপনারা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। তারপর আসলে যেহেতু আমরা রেকর্ডিং করব, চলুন আমরা রেকর্ডিং দেখি। এই দেখুন রেকর্ডিং এখানে আপনারা স্ট্যান্ডার্ড রাখবেন। যেহেতু আমি এটা কাজ করতেছি সেজন্য আমার এরকম দেখাচ্ছে না। তো আপনাদের এটা চেঞ্জ করতে পারবেন, এখানে স্ট্যান্ডার্ড রাখবেন। তারপর দেখেন এই যে দেখুন রেকর্ডিং ফাস্ট, এটাতে ক্লিক, এই যে ব্রাউজারে ক্লিক করে আসলে আপনারা এই যে ভিডিওটা করতেছেন, আপনারা এই ভিডিওটা আসলে কোথায় সেভ করতে চান আপনাদের কম্পিউটারে বা ল্যাপটপে, সেটা একটা ফোল্ডার, ওই ফোল্ডারটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে দেখুন রেকর্ডিং ফরম্যাট MP EG4 এটা সিলেক্ট করে নিবেন। তারপর হচ্ছে ভিডিও ইনকোডার, এটা হচ্ছে এটা সিলেক্ট করে নিবেন। কুইক সিঙ্কস H.264 এটা সিলেক্ট করবেন। অডিও ইনকোডার এটাই থাকবে। তারপর দেখুন এই যে নিচের দিকে আসলে আপনারা এখানে আরো দেখেন রেট কন্ট্রোল CQP এটা সিলেক্ট করে রেখে দিবেন। CQP এটার মান আসলে যত কম হয়ে থাকে সেটা বলা হয় যে ভিডিও কোয়ালিটি নাকি তত ভালো হয়ে থাকে। খুব বেশি কম না, তো আপনারা 18-19 এরকম রাখে দিতে পারেন। তারপর দেখুন এই যে কোয়ালিটি এগুলা সব এভাবে সেটিং করে দিবেন। তবে দেখুন অডিওতে আপনারা তেমন কিছু করার দরকার নাই। তারপর আসলে এই যে ভিডিও দেখুন আপনারা হচ্ছে আপনাদের মনিটর এখানে বেজ রেজুলেশন, এটা হচ্ছে আপনাদের মনিটরের সাইজ অনুযায়ী এখানে ডিফল্ট সেট হয়ে যাবে। তারপর দেখেন আউটপুট রেজুলেশন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আপনারা হচ্ছে আপনাদের ভিডিওটা কোন ফরম্যাটে করতে চান সেক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট। এটা প্রথম আমাদের কম হয়ে থাকে। তো আপনারা দেখুন এটা 1920x1080 এটা করে সিলেক্ট করে রাখবেন, তাহলে আপনাদের ভিডিওর যে কোয়ালিটি আসবে এটা একটা ভালো একটা কোয়ালিটি হবে। তারপর দেখেন কমন FPS ভ্যালুস এটা আপনারা 60 করে রাখবেন। তারপর আসেন দেখেন এখানে হট কিজ আছে। এই যে হট কিজে বিভিন্ন রকম কি সেট আপ করে দিয়ে আপনারা শর্ট শর্টকাট কি যেটা সেট করে রাখতে পারবেন। তারপর দেখেন এই যে আপনারা এখানে
শেষে অ্যাপ্লাই করবেন এবং ওকে করবেন। ওকে না করলে হচ্ছে আপনারা যে এত কিছু কাজ করলেন, সেটিং গুলা করলেন, এগুলো আছে সেভ হয়ে থাকবে না। তারপর আমাদের মোটামুটি সেটিংস গুলো করা শেষ। তারপর হচ্ছে দেখেন এই যে আপনাদের এখানে স্টার্ট রেকর্ডিং দেখাবে। আপনারা এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের রেকর্ডিং হতে শুরু হবে। যেহেতু আমাদের এটা রেকর্ডিং চলতেছে, তাই এখানে আমার স্টপ রেকর্ডিং দেখাচ্ছে। রেকর্ডিং শেষ করার সময় আপনাদের দেখবেন এখানে স্টপ রেকর্ডিং আসবে। স্টপ রেকর্ডিং ক্লিক করার পরে আপনারা যেই ফাইলে আপনাদের ইয়াটা সেভ করে রাখছিলেন, এই যে যাবেন আপনাদের ইয়াতে দেখবেন এখানে আপনি যেখানে যে ফোল্ডার সিলেক্ট করে রাখছিলেন ওইখানে যাবেন। যাওয়ার পরে আপনার ভিডিওটা সেখানে সেভ হবে। তো আপনারা এভাবে করে মূলত একটা ল্যাপটপ বা পিসিতে রেকর্ড করতে পারেন, মানে স্ক্রিন রেকর্ড করতে পারেন। তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওবিএস সফটওয়্যারটার লিংক দিয়ে দিব। সমস্যা নাই, আপনারা এখানে ক্লিক করে ডিরেক্ট চলে যেতে পারবেন, ডাউনলোড করে নেবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা দেখার জন্য। আপনাদের অসংখ্য ধন্যবাদ।